ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো তোমাদের আজকে দেখাচ্ছি ওয়েদার। ওরে বাবা, কি বলবো, গয়েশপুরে এত পরিমাণের ঠান্ডা। তখন বাজে 9টা, 9:30 বাজে। তো দেখো কিরকম পরিমাণে কুয়াশা। মানে আমি সকালবেলা ভিডিওটা তখনকার করেছিলাম সকাল 9টায়। এত পরিমাণে কুয়াশা, মানে কি বলবো। দেখো পুরো কালো হয়ে গেছে, ওই দিকটা মনে হচ্ছে বৃষ্টি নামবে, এরকম কুয়াশা। তারপরে চলে গেলাম ধান খেতে। দেখো ধান খেতে এত সুন্দর লাগছে, কি বলবো। আমি আর ঋতু মিলে চলে গেছি ভিডিও করতে। তো ভিডিও করতে দেখো এইগুলো না, আমি যেই সময় বীজ ফেলেছিল সেগুলো আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় আমি যাইনি। আর দেখো ওই পাশে কিন্তু বীজ ফেলেছে, কিন্তু আমরা অত দূর যাবো না, যেহেতু দেখো এত মানে কি বলবো। আর এই পাশে দেখো কি সুন্দর হলুদ গাছ আর সবুজ ধান গাছ। এরকম ছোট ছোট গাছ রয়েছে, বেছন। এখানে সবাই বেছন বলে, তোমাদের দিকে কে কি বলে আমি জানি না। আর যারা শহরে থাকে তারা তো এইসব সবই মিস করছো। তো দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে, কি সুন্দর। দেখো কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল। আর যাই হোক, আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছিলো, তাই আমার কথাটা ভালো হচ্ছে না, মানে কথা বলতেই পারছি না। তো দেখাচ্ছি তাও তোমাদের, খুব ভালো লাগছিলো। আমি আর ঋতু মিলে গেছিলাম এই ভিডিও করতে। আর দেখো এই পাশে কিন্তু সিম ক্ষেতটা কিন্তু তোমরা আগেও দেখেছো আর এখনও দেখছো। তো যাই হোক, তো দেখো কি সুন্দর, উড়ি বাবালে কি সুন্দর, পুরো ফুল গাছের মতন লাগিয়েছে, তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, সেটা তোমাদের আমি একটু দেখাচ্ছি। দেখেছো কি সুন্দর, উড়ি বাবা। আর দেখো ঋতু এখানে কি সুন্দর পা লাগাচ্ছে, দেখতেই পাচ্ছো। এই দেখো ঋতুর পা কিন্তু পুরো কাদায় কাদা হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পারছো, ঋতুকে দেখে বুঝতেই পারছো। আর ঋতুর অবস্থা তো খারাপ হয়ে গেছে, যেহেতু কাদা লেগে গেছে আর ঠান্ডা পড়েছিল প্রচুর। তোমাদের তো বললাম, আর ঠান্ডার মধ্যে ওর যেহেতু পাটা কাদার মধ্যে, তাহলে কি হয়েছে বুঝতে পারছো। আর তারপর দেখাচ্ছি, এটা কিন্তু পালং শাক রয়েছে এখানে। তো পালং শাকগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই পাশটা আমি যেতে পারছি না, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে কি বলে, সর্ষে ক্ষেত। তো ওটাও দেখেছি। আর ঋতু দেখো কি সুন্দর, ওয়াও হেবি সুন্দর। ও বলছে খুব ভালো লাগছে, ঋতু বলছে যে আমি এখানে ঘর বানিয়ে থেকে যাই, এরকম লাগছে ঋতুর। তাই তো ঋতু, তোর খুব ভালো লাগছিল তো? হ্যাঁ, ঋতুর কিন্তু খুব ভালো লাগছিল, ঋতু বলছিল। আর কি বলবো, আমরা না এটা দেখাতে দেখাতে বলছিলাম যে কখন মালিক আসবে, সত্যিকারের মালিক বলতে বলতে চলে এসছে। আমাদের কি প্রচন্ড পরিমাণে ধাওয়া করেছে, বলছে বাড়ি থেকে বলে দেবে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। ও ভয় পেয়েছে, আসলে ওটা হচ্ছে একটা কাকা, কিছুই বলবে না। ওই দেখো ঋতু কি সুন্দর ধান লাগাচ্ছে। ঋতু কেমন মজা লাগছিল ধান লাগাতে? খুব খুব খুব। আর দেখো কি বলবো, খুব ভালো লাগছিল ধান লাগাতে। আর তারপরে যাবো আমি, এই দেখো ঋতু কিন্তু আবার ধান তুলছে। তো দেখো তারপরে আমি তুলবো, এই দেখো তুলে নিয়েছি ধান। আর আমি বলছি যেখানে ধান লাগানো নেই সেখানে লাগাবো। এই দেখো এখানটায় লাগানো নেই, আর আমি এখানেই লাগাবো। তো এখানে দেখো ধানটা লাগাবো। ওরে বাবা, আমি অনেকগুলো ধান তুলেছি। তো ধান তুলে লাগাবো। দেখো কি সুন্দর লাগছে, কি বলবো। এখানে আমার খুব ভালো লাগছিল, আমার হাতে কাদা ভরে গেছে, তো সেটাও ঋতুকে বললাম দেখিয়েই দে একটু। আর এখানে হাত ধুয়ে নিলাম, ওখানে জল ছিল অল্প, তো জল দিয়ে হাত ধুচ্ছিলাম। তো হাত ধুতে ধুতে আবার ঋতুর সাথে একটু গল্প করছিলাম, আমরা দুজন মিলে অনেক কথাই বললাম আমরা মাঠে গিয়ে। দেখো ঋতু আবার একটু বলছে তুই একটু হাঁট, আমি দেখাচ্ছি। তো দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু। আর ঋতু জুতো দেখো, আর ঋতু বলছে মোয়ে মোয়ে, ঋতু গান গায়, ও শুধু মোয়ে মোয়ে শুধু বলে, ওর রোগ হয়ে গেছে মোয়ে মোয়ে বলার। আর আমি হাত ধুচ্ছি এখানটা, দেখো কি সুন্দরভাবে, মানে জলটা তো প্রচুর ঠান্ডা। আর ঋতু বলছে দাঁড়া তোর মাকে গিয়ে বলবো। তো দেখো কি সুন্দর লাগছে, ঋতু আবার হাত দিয়ে একটু জলটা আবার ধরলো, কি সুন্দর। আর ঋতু দেখো দৌড়াচ্ছে। ঋতু কেমন ভয় পেয়েছিস? প্রচন্ড ভয়তে দেখো কেমন দৌড়াচ্ছে, কি বলবো। এই দেখো কাদায় কাদা, উলি বাবা কান্না করে দিয়েছে পুরো, বলছে দূর ভালো লাগে না, এই মাঠে এসে কাদা পড়ে গেল। যাই হোক, আজকে এইটুকুনি ভিডিও ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর